গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ঠাকুর, করুণার ঠাকুর, কৃপা করে করুণা করে আমার মতো অজ্ঞ জীবকে উদ্ধার করবার জন্য এলেন। তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন, এই কথা কে না জানে? এ কথা সবাই জানে যে তিনি কৃপা করে, তিনি করুণা করে এসেছেন কলির জগজীবকে উদ্ধার করবার জন্য। সেই উদ্ধার করবার আবার কত সুন্দর কায়দা কৌশল। কখনো হরিনাম প্রেম দান করছেন হাসি মুখে, কখনো হরিনাম করতে করতে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, কখনো আবার ভক্তের উপর আঘাত এসেছে বলে নিত্যানন্দ প্রভুকে যখন জগাই মাথায় আঘাত করলেন, তখন সেই দুটি কোমল নয়ন রক্তচক্ষু বর্ণ আকার ধারণ করলেন। বিভিন্ন ভাবে তিনি জগতে জগজীবকে কৃপা করলেন। ভগবান যদি কারো প্রতি সন্তুষ্ট হন তাকেও যেমন কৃপা করেন, ভগবান যদি কারো প্রতি রুষ্ট হয়ে যান তাকেও প্রভু কৃপা করেন। যেমন সাধুগুরু বৈষ্ণব জন, তানারা যদি কাউকে কৃপা করেন অর্থাৎ আশীর্বাদ করেন, এটাও কৃপা। আবার তানারা যদি রুষ্ট হয়ে কোনো অভিশাপ করেন, এটাও কৃপা। কিছু মনে করবেন না, যারা ভালোভাবে নেবে সব জিনিস না, তারা ভালোভাবেই নেবে, আর যারা ভালোভাবে নেবে না তারা ভালোভাবে নিতে পারবে না। বলছে রুষ্ট হওয়া, এই যে রুষ্ট হওয়া এবং ভালোভাবে কিছু, এর প্রমাণ আজকের লীলায় আপনারা পাবেন। জয় নিতাই। যে লীলা প্রসঙ্গ আমরা আলোচনা করছি, সেই লীলা প্রসঙ্গের মধ্যে বলছে আরে মোরো গৌর কিশোর, পূরবের ভাবে আজি হওল বিভোর। এই পূরবের ভাবটা কি আমরা সবাই জানি। পূরবের ভাব মানে ব্রজভাব, বৃন্দাবনের ভাব। কারণ গৌরাঙ্গ রূপে যারা আপনারা দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভু তো নয়, এটা কৃষ্ণ। সেই কৃষ্ণ লীলাটাই গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণ করে, তিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ রূপে লীলা খেলা স্মরণ করছেন। তাই প্রথমে গৌরচন্দ্রিকার ভাব এবং তারপরে কৃষ্ণ লীলার ভাব আমরা আস্বাদন করব ভক্তজন। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, কৃপা করছেন। কেমন করে না, সঞ্চার রমাভিদ ভক্ত মেঘে। রামানন্দ হলেন একখানি মেঘ, আর গৌরাঙ্গ হচ্ছেন সমুদ্র। সূর্যের আলোর তাপে যেমন সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, তারপরে ধূলিকণাকে আশ্রয় করে মেঘ রূপে পরিণত হয়। সেই মেঘ যখন ঠান্ডা আবহ পায় উপরে, তখন আবার বর্ষা হয়ে ঝরে পড়ে। এখন বর্ষা হয়ে ঝরে পড়ছে, দুইজনের প্রচন্ড ঝগড়া ওই সমুদ্রের বক্ষে। দুইজন খুব ঝগড়া করছে। কে কে? একজন হচ্ছে ঝিনুক আর একজন হচ্ছে শামুক। ঝিনুক আর শামুক তারা ঝগড়া করছে। তা ঝিনুককে দেখে শামুক বলছে যে এই তুই আর আমি একই জলাশয়ে বসবাস করি, কিন্তু তোতে মুক্ত হয়, আমাতে কেন মুক্ত হয় না বলতো? শামুক বলছে ঝিনুককে যে তোর মধ্যে মুক্ত হয়, আমার মধ্যে কেন মুক্ত হয় না ভাই? আমরা একই জায়গায় জলের মধ্যে বসবাস করছি, ঘোরাঘুরি করছি। তখন বলছে ওরে, আমরা একই জায়গায় বসবাস করছি, ঘোরাঘুরি করছি, ঠিক আছে, কিন্তু আমি যোগ জানি আর তুই তো যোগ জানিস না। এটা আবার কি কথা? যোগ জানি না মানে যোগ বিয়োগ অঙ্ক তো আমরা সবাই জানি। ওই যোগ বিয়োগ অঙ্ক নয় রে পাগল। কোন যোগ জানিস? যখন সাথী নক্ষত্রের উদয় হয় আর সেই সময় যদি বৃষ্টি হয়, বর্ষা, ওই সময় আমি ভেসে উঠি আর ওই বৃষ্টির জলকণা আমি গ্রহণ করি, আর গ্রহণ করে আমার বক্ষে যখন ওই বৃষ্টির জলকণা পড়ে, তখন গ্রহণ করে আমি অতল তলে তলিয়ে যাই। আর সেই জলকণা থেকে তৈরি হয় মুক্ত। তুই তো যোগ জানিস না। এটা তো শুনলেন ঝিনুক আর শামুকের একটা গল্প, ছোট্ট কথা, কিন্তু আসলে এই সংসারের কোলাহলেই আমরা মেতে আছি। তাই আমরা যোগ জানি না। যোগ লেগেছে এই তো করিমপুরে আনন্দপল্লীতে
আনন্দপীঠ শ্মশান প্রাঙ্গণে এই যে যোগ লেগেছে হরিনাম সংকীর্তনের যোগ। হ্যাঁ, আমার শ্রী গোবিন্দের জন্মাষ্টমী উপলক্ষে যে যোগ লেগেছে, এই যোগে 9 দিন ব্যাপী লীলা কীর্তন হরি কথা বর্ণনা হবে। সেই কবে শুনেছি, হ্যান্ডবিলে পেয়েছি, আজকে এক এক করে করে দেখতে দেখতে 8ম দিন এসে গেছে, কালকে 9ম দিন। এই যোগ লেগেছে যারা সাধু গুরু বৈষ্ণব জন ভক্তজন, তারা সময় বুঝে ছুটে ছুটে আসছে। আরো অন্যান্য যারা আছে তারাও খাওয়া দাওয়া করছে, তারাও ঘুমোচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু সাধু গুরু বৈষ্ণব ভক্তজন তারা ঠিক সময় মতো চলে আসছে। যাই একটু হরি কথা কীর্তন শ্রবণ করে আসি। এই হরি কথা কীর্তন যারা শ্রবণ করে তাদের মধ্যেই তো প্রেম ভক্তি জেগে ওঠে। আর যারা সাধু সঙ্গ করে না, যারা হরি কথা শোনে না, তাদের মধ্যে কি করে আসবে প্রেম ভক্তি? শতাং প্রসঙ্গাদ মম বীর্য সম্বিত ভবন্তিরিদ কর্ণ রসায়ন শ্রুতা তর্জশানাদাশয়পবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তিরনুক্রমিষ্যতি শ্রদ্ধারতি ভক্তিরনুক্রমিষ্যতি। সুখদেব গোস্বামী ভাগবতের পাতায় বলছে, জয়নিতাই, শতাং প্রসঙ্গাদ, যারা সব সময় প্রসঙ্গ আলোচনা করে আমার ভগবানের ঐশ্বর্যের কথা, বীর্যের কথা, যশের কথা, গুণের কথা, মানের কথা, তারাই তো ভক্ত হয়ে যায়। সেই কথা শুনে শুনে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বলছে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, জয়নিতাই গৌর হরি বল। আপনি বলেছেন সংস্কৃত শব্দে, আর আমি বাংলায় বলে দিচ্ছি যাতে বাংলার লোক বুঝতে পারে। কৃষ্ণ ভক্তি জন্মমূল, হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মেতে হো কোন মুখ্য অঙ্গ। ভক্তের সঙ্গ লাভ করলে ভক্ত হওয়া যায়, কিন্তু সবাই যে ভক্ত হবে বাবা তা তো নয়। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা খেলা দেখে লীলা খেলায় ডুবে গেলেন ভক্তজন, নবদ্বীপের অগণিত ভক্তজন। তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরাঙ্গ বলেই মানে, তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে যারা অন্তরঙ্গ ভক্ত। যেহেতু শুধু গৌরাঙ্গ মহাপ্রভু নয়, এ যে হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ মিলিত তনু। কিন্তু সবাই মানলেও একজন মানছেন না, তিনি হচ্ছেন ওই কাশ্মীর দেশের পণ্ডিত, নাম তার কেশব কাশ্মীর। ওই কেশব কাশ্মীর বলছেন, হ্যাঁ নবদ্বীপে অনেক বড় পণ্ডিত হয়েছে, নিমাই বলে তার নাম। দেখি নবদ্বীপে কোন বড় পণ্ডিত হয়েছে যাকে সবাই ভগবান বলে মানে, আমি তাকে ভগবান বলে মানি না। আমি আমার প্রভাব বিস্তার করতে ওই নবদ্বীপের বুকে যাব, দেখি চলুন। এই বলে তিনি তো চলে এলেন। কার মুখে এত বড় শক্তি আছে যে কেশব কাশ্মীরের মুখের সামনে কথা বলে? এত এত বড় মুখ কার আছে? তাই পণ্ডিতেরা সব আত্মগোপন করতে লাগলেন। দুই পণ্ডিতের দেখা, ও ভাই তুমি কোথায় চলেছো? আমি মাসির বাড়ি যাচ্ছি। ভাই তুমি চলেছো কোথায়? পিসির বাড়ি। মানে পণ্ডিতেরা পুঁথিপত্র নিয়ে লুকাচ্ছে, কেশব কাশ্মীরের সামনে কথা বলবে এমন সাহস কারো আছে? এখন কেশব কাশ্মীর 10-12 জন সঙ্গী সাথীদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছেন গ্রীষ্মের মনোরম সন্ধ্যায়। অমনি গঙ্গার পাড়ে, সুরধনির পাড়ে দেখছেন অদূরেই কিছু বালকের মধ্যে হাসি মুখে একদম গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ নাচছে, খেলা করছে। এই যে ওই যে 10-12 জন অপরূপ রূপের ওই যে বালক দেখছি, তার মধ্যে একজন অপরূপ রূপের বালককে দেখছি। বলো তো কে ওই বালকটা? আজ্ঞে প্রভু, ওর কথাই বলছিলাম। ওর নাম হচ্ছে নিমাই পণ্ডিত। কে? ওর নাম নিমাই পণ্ডিত? হ্যাঁ। একেবারে শুনেই কর্কশ হয়ে গেল শব্দ। মানে পণ্ডিত মানুষ তো, মানে অহংকারী পণ্ডিত যদি হয় বাবা, তাহলে অন্য কাউকে আবার দেখতে পারে না দুচোখ। আর যদি ভক্তি তার মধ্যে থাকে তাহলে সে ভালো, আবার অন্যকেও ভালো বলেই মেনে নেয়। ওনার মধ্যে তো অহংকার গজ 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 করছে। তাই বলছে কি, ওর নাম নিমাই পণ্ডিত।
ওকে বলো ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এত আত্ম অহমিকা, এত গৌরব যে নিজে গিয়ে কথা বলছে না, যেচে সেতে বলছে যাও ওকে গিয়ে বলো ওর সঙ্গে আমি কথা বলতে চাই। জয় নিতাই। যেই বলেছে অমনি একেবারে মহাপ্রভু শুনেছে যেই যে কেশব কাশ্মীরি এসেছেন, অমনি বলছেন আসুন আসুন মহাত্মা বিদগ্ধ পণ্ডিত, আসুন আসুন, আপনার মতো গুণী মানুষ আমাদের মধ্যে বিরাজ করছে, অহো সৌভাগ্য আমাদের, আসুন আসুন আসুন। গুণী মানুষকে কেমন করে অভ্যর্থনা করতে হয়, সম্মান জানাতে হয়, যেন মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন। আসুন 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 বসুন, ভক্তজনদের যেমন বলে। উনি বলছে যে তুমি নিমাই পণ্ডিত। লোকে তাই তো বলে। একেবারে হেসে হেসে মাথা নত করে বলছেন ছি 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 ছি, এইরকম কিছু বলবেন না, আমি নিমাই পণ্ডিত ছন্দিত কিছু নয়, আমি শুধুই নিমাই। তখন বলছে প্রভু আপনি যখন এসেছেন আপনার গুণের কথা কে না জানে, হ্যাঁ, তাই এই গ্রীষ্মের মনোরম সন্ধ্যায় যদি একটু আপনার কাব্য একটু বর্ণনা করে শোনান, আপনি যদি একটু গঙ্গার মাহাত্ম্য কথা বর্ণনা করে শোনান, আপনাকে কে না চেনে কে না জানে। অমনি কেশব কাশ্মীরের মনের মধ্যে অহংকারে একেবারে আত্মগরিমায় বুক ফুলে উঠলো। হ্যাঁ, গঙ্গার মাহাত্ম্য কথা বর্ণনা শুনবে, তাই একটা নয় দুটো নয়, একেবারে শত শ্লোকে গঙ্গার মাহাত্ম্য কথা বর্ণনা করলেন। একটা দুটো শ্লোক নয়, 100 শ্লোক ঝঞ্ঝাবাতের ন্যায় ঝড়ের গতি বেঁকে বয়ে গেল, এত শ্লোক। ওই শ্লোক শুনে তো সবাই একেবারে মহাপ্রভুর পাশে যারা পড়ুয়ারা তারা ভাবছে ওরে বাবা, এতদিন জানতাম আমাদের পণ্ডিত বড় পণ্ডিত, এখন ওনার মুখে যা শুনলাম উনিই তো বড় পণ্ডিত, আমাদের পণ্ডিত তো ছোট পণ্ডিত, এরকম মনোভাব চলে এসেছে। কিন্তু মহাপ্রভু হেসে হেসে বললেন, ওনার মধ্যে কোনো চঞ্চলতা নেই, উনি বললেন অপূর্ব আপনার শ্লোক, কিন্তু আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা এত সংস্কৃত শ্লোকও জানি না, পড়াশোনা জানি না, তাই যদি কৃপা করে কোনো একটা শ্লোকের অর্থ করে আমাদের বুঝিয়ে দেন। বলো বলো কোন শ্লোকের অর্থ শুনতে চাও? আমি তো 100 শ্লোক বলেছি, কোনটার ভাবার্থ প্রকাশ করবো বলো? বলছে কোনটা বলবো বলো? উনি ভাবছে যে আমি 100 শ্লোক বলেছি, ও তো বলতেও পারবে না, আর আমার বর্ণনাও করা লাগবে না। কিন্তু মহাপ্রভু সকলকে চমকে দিলেন, প্রথমটাও নয় শেষেরটাও নয়, ওই 100 শ্লোকের মাঝখান থেকে একটা শ্লোককে তুলে নিয়ে এসে যেমন করে কেশব কাশ্মীর উচ্চারণ করেছিলেন, ঠিক সেই একই রকম ভঙ্গিমায় মহাপ্রভু উচ্চারণ করে বললেন, এই শ্লোকের ব্যাখ্যা করে বলুন। মহত্তং গঙ্গায়া শততমিদমাভাতি নিতরাম যদেশা শ্রী বিষ্ণু চরণ কমল ত্রিশু ভাগা দ্বিতীয় শ্রীলক্ষ্মীরিব সুরনরৈব রচত্রচরণ ভবানী ভট্টস শিরসি বিভবতাদ ভূত গুণা। এই শ্লোকের ব্যাখ্যা যেটা একটু আগে আপনি বলেছেন, উনি ভাবছে আরে সর্বনাশ, আমি বলেছি ঝড়ের মতো বেগে, আর ও মুখস্থ করলো কি করে? সবাই বলে ও নাকি ভগবান। না না না, ভগবান বলে আমি ওকে মানি না, তবে শ্রুতিধর হতে পারে। যেমন গ্রামে কোনো কেউ ছেলে থাকে, একবার একটা কথা শুনলেই মনে রাখতে পারে, ওই রকম ও শ্রুতিধর, শুনে শুনে মনে রাখে। যেমন বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদ শুনে শুনে আগেকার মুনি ঋষিরা মনে রাখতেন, লিপিবদ্ধ ছিল না, তাই ওই রকম শ্রুতিধর। ও শ্লোকের ব্যাখ্যা শুনবে? এবার শ্লোকের ব্যাখ্যাটাও উনি বর্ণনা করে বললেন। মহাপ্রভু হেসে হেসে বললেন, অপূর্ব অপূর্ব আপনার শ্লোকের ব্যাখ্যা, কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু যদি একটু এই শ্লোকের দোষগুণ বিচার করে আমাদের বলে দেন। আরে দোষ, যেই দোষের কথা বলেছে, অমনি কেশব কাশ্মীরের যারা সঙ্গী সাথী ছিল, মানে ওনার শিষ্য শবদ, তারা একেবারে ওই হট্টগোল শুরু করে দিয়েছে। আর আমাদের প্রভুর নামে দোষ ধরে, এত বড় ক্ষমতা, এত বড় দুদিনকার পণ্ডিত হয়েছে, বুঝতেই পারছেন শিষ্যরা যদি পাশে থাকে গুরুদেবের নামে অপমান করছে, তারা রেগে যাবে না? দুদিনকার পণ্ডিত আমাদের প্রভুর নামে দোষ ধরছে, আমাদের প্রভুর নাকি শ্লোকে দোষ আছে। কেশব কাশ্মীরি বলছে, এই যে তুমি দোষগুণ বিচার করছো, তুমি কি অলংকার শাস্ত্র পড়েছো? অলংকার শাস্ত্র দোষগুণ বিচার করে, তুমি বিচার করার কে? শ্লোকের দোষগুণ। মহাপ্রভু তৎকালীনকার দিনের বাংলা ব্যাকরণ শাস্ত্র পড়াতেন, তাই তিনি হেসে হেসে বললেন, আমি তো পড়িনি,
কিন্তু আপনাদের মতো পণ্ডিতদের কাছ থেকে কিছু কিছু শোনা আছে, তাই বলছিলাম। এখনকার দিনে পড়াশোনার আমরা সবাই গৌরব করি, যারা বিএ ক্লাস থেকে পড়ছি তারা অলংকার শাস্ত্র পড়তে পারি, ভালো লাগে। তো যাই হোক, তখন মহাপ্রভু বলছে আমি তো পড়িনি, কিন্তু আপনাদের মতো গুণীজনার মুখ থেকে কিছু শুনেছি, তাই বলছিলাম আর কি। বলো দেখি, বলো আমার শ্লোকে কি দোষ আছে। তখন বলছে আপনার শ্লোকে একটা দুটো দোষ নয়, আপনার শ্লোকে 5টা দোষ বিরাজ করছে। বাবা, 5টা দোষ? হ্যাঁ, আপনার শ্লোকের প্রথম দোষ অবিমৃষ্ট বিধিয়াংশ দোষ। এখন অবিমৃষ্ট বিধিয়াংশ দোষ কাকে বলে? বাক্য গঠন করে সেই বাক্যকে গঠন করার একটা নিয়ম আছে। উদ্দেশ্য পদ আগে বসে, বিধেয় পদ পরে বসে, কিন্তু আপনি বিধেয় পদকে আগে বসিয়ে দিলেন আর উদ্দেশ্য পদকে পরে বসিয়ে দিলেন। এই দোষের নাম অবিমৃষ্ট বিধিয়াংশ দোষ। এখানে পান্না দেবী কলেজ আছে, সবাই আমরা পড়াশোনা করেছে যারা, তাই না? সবাই কিন্তু সব জানে। তাহলে মহত্তম গঙ্গায়া, আপনি গঙ্গার সম্পর্কে বলছেন, কিন্তু মহত্তম কথাটা আগে বসিয়ে দিলেন, উদ্দেশ্য পদকে পরে বসিয়ে দিলেন, বিধেয় পদকে আগে বসিয়ে দিলেন। এই দোষের নাম অবিমৃষ্ট বিধিয়াংশ দোষ। সেই একই দোষ আপনি আবার বললেন দ্বিতীয় শিলক্ষ্মীরিব সুরনরৈব রচতুর্চরণা। এখন দ্বিতীয়টাকে যদি আমরা সমাসের মধ্যে ফেলে দিই, বাবা সমাস শিখেছি, সমাসের মধ্যে নিয়ম আছে, দ্বিতীয় হচ্ছে অপ্রধান বাক্য, আর সেই দ্বিতীয়টাকে আপনি প্রধান হিসাবে বিবেচনা করেছেন, তাই সেই একই দোষ আবার করেছেন। 2টি অবিমৃষ্ট বিধিয়াংশ দোষ। 3 নম্বর দোষ হচ্ছে বিরুদ্ধ মতিকারিতা দোষ। আপনি বললেন ভবানী ভর্তসা, আপনি যদি কথাটা ঘুরিয়ে বলতেন ভালোই লাগতো, কিন্তু আপনি বললেন ভবানী ভর্তসা। ভব মানে শিব, আর ভবানী মানে শিবপত্নী। ওই যে মায়ের মন্দির আছে এখানে, নিতাই গৌর হরি বল। আপনি কথাটাকে বলেছেন ঠিকই, কিন্তু কথাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ভব শব্দে শিব, আর ভবানী মানে শিবপত্নী, আর ভর্তসা মানে যিনি ভরণ পোষণ দেন, স্বামী। তাহলে কথাটা আপনি একবারে বলতে পারতেন, সেটা আপনি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন যে শিব পত্নীর স্বামী। তার মানে অর্থ করলে দেখা যাচ্ছে শিব ছাড়াও শিবপত্নীর আরো স্বামী ছিল। আজকাল টিভি সিরিয়ালে যেটা দেখায় আর কি, ঘরে একজন, বাইরে একজন, ফোনে একজন, কিছু মনে করবেন না বাবা, কিন্তু মা জননীর কি ওই রকম কেউ ছিল? আর তো দ্বিতীয় কেউ ছিল না, কিন্তু আপনি এমন কথা বলেছেন একেবারে সঙ্গে সঙ্গে এসব কাশ্মীরি তার জিহ্বাটাকে তন্তে আঘাত করে মাথা নত করে নিলেন। এ কেমন করে আমার অশুদ্ধ বাক্য জিহ্বা থেকে বেরিয়ে গেছে। শুনুন, তাই আপনার প্রথম চরণে অনুপ্রাস ঠিক, দ্বিতীয় চরণে ঠিক, চতুর্থ চরণে অনুপ্রাস ঠিক, কিন্তু তৃতীয় চরণে সেই অনুপ্রাস রইল না। আর পঞ্চম দোষ সমাপ্ত পুনরুক্তাত দোষ। সমাপ্ত পুনরুক্তাত দোষ কাকে বলে? বাক্য গঠন করে সেই বাক্যকে যদি শেষ করে দিয়ে আবার তার থেকে শুরু করা হয়, তাকে বলে সমাপ্ত পুনরুক্তাত দোষ। আপনি বিভবতী পদ দিয়ে বাক্য শেষ করে দিয়ে তার সঙ্গে একটা অদ্ভুত গুণা এনে জুড়ে দিয়ে বললেন বিভবতা অদ্ভুত গুণা, এইটা হচ্ছে সমাপ্ত পুনরুক্তাত দোষ। তাই 5টা দোষ আপনার শ্লোকে বিরাজ করছে। অমনি একেবারে নত মাথায় হেঁট মস্তকে দাঁড়িয়ে রইলেন, দেখলেন গুণীজনের মান গিয়েছে। মহাপ্রভু দেখছেন এখানে আর বেশিক্ষণ নয়, প্রভু আজকের মতো আসি। উনি একেবারে নির্বাক হতভম্ব হয়ে গেছে, এ কেমন করে হলো, কি করে এমন অশুদ্ধ বাক্য, আর ওই ছোট্ট বালক আমার এইরকম বাক্য, আমার রচনা করা শ্লোকের মধ্যে দোষ ধরে ফেললো। উনি বললেন, মহাপ্রভু বলছে আজকের মতো আসি, কালকে আবার আপনার সঙ্গে দেখা হবে। চল 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 চল, কাল আবার আপনার সঙ্গে দেখা। হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই জয়। কাল আবার আপনার সঙ্গে দেখা হবে। হরি বল,
নিতায় গো প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই। যারা পড়ুয়ারা ছিল মহাপ্রভুর কাছে তারা সবাই খুব আনন্দ পেল, কারণ তাদের মনের মধ্যে চিন্তা হয়েছিল উনি বড় পণ্ডিত, আমাদের প্রভু কিছুই জানে না। আমাদের মধ্যে ওই রকম বিচলিত ভাব চলে আসে, নিজের গুরুদেবকে আমরা মনে করি ছোট গুরুদেব। ওই পাশের বাড়িতে যখন দোতলায় গুরুদেব আসছেন তখন তাকে কত আয়োজন করে ধূপ ধুনুতি তাকে ভালোবাসছে, তাকে সেবার ব্যবস্থা করছে। আমাদের গুরুদেবকে তো আমরা পারি না, তাই আমাদের গুরুদেব ছোট, ওনাদের গুরুদেব বড়। এই যে ভাবনা চিন্তা, এটা যে ভালো নয়। যাদের যাদের গুরুদেব আপন আপন কাছে তারা শ্রেষ্ঠ। তাই মহাপ্রভু সকলকে আনন্দ দিলেন, একবার নেচে নেচে চলে গেছেন। কিন্তু কেশব কাশ্মীরের মনের মধ্যে আকুলি বিকুলি করছে, এ আমার কেমন হলো, কেমন করে এমন অশুদ্ধ বাক্য আমার জিহ্বা থেকে বেরিয়ে গেল। তার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর উদ্দেশ্যে ডেকে বললেন, হে মা সরস্বতী, সরস্বতী এ তুই আমার কি করলি মা? কেমন করে এমন অশুদ্ধ বাক্য আমার জিহ্বা থেকে বেরিয়ে গেছে? এই চিন্তা করতে করতে নিজের ঘরে গিয়ে বাবা তার ঘুম এলো না, সারাক্ষণ মনের মধ্যে আকুলি বিকুলি করছে, এ আমার কি হলো, এ আমার কি হলো। ক্লান্তিতে অবচেতন মনে। জয় নিতাই। আপনারা মায়েরা একটু সাহায্য করুন, সবাই যেন সুন্দরভাবে কীর্তনটা শুনতে পারে। এখন তো ভক্তবৃন্দ আসেইনি, সূর্য পূজার সময় জায়গায় দেওয়া যাবে না। নিতাই গৌর হরি হরি, একটু মানিয়ে নিন। জয় নিতাই। ঘরের মধ্যে উনি নিজের মনে, নিজের চিন্তায়, নিজের মনে মধ্যে যেন বিরহের আগুন জ্বলে উঠল। সেই আগুনে দগ্ধীভূত হতে হতে অবচেতন মনে কখন যেন ঘুমিয়ে পড়েছেন। তানার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী স্বপ্নাদেশ করছেন, যেন ডাকছেন, ওরে কেশব, বাবা কেশব, কেশব কে আমাকে ডাকছে, কে আমাকে ডাকছে? মা, মা তুই এসেছিস? মা, মা তুই এসেছিস? মা আমি তোর সারা জীবন পূজা করেছি, আমি তোর জপ তপ করেছি। ওরে মা, মা আমি কত পুষ্পাঞ্জলি দিয়েছি চরণে, তুই আমার জিহ্বায় আছিস, কত জায়গায় তুই আমায় বিজয়ী করেছিস। তবে আজ আজ কেন একটা সামান্য বালকের কাছে নবদ্বীপে আমার মাথাটা হেট করে দিলি মা? তুই আমার কি করলি? মা সরস্বতী বলছে, ওরে বাবা কেশব তুই শান্ত হ, বাবা শান্ত হ, আমার কথা মন দিয়ে শোন। ওরে আমি তোর জিহ্বাই ছিলাম না বাবা। কি তুই আমার জিহ্বাই ছিলি না? কেন ছিলি না মা, কেন ছিলি না তুই আমার জিহ্বাই? ওরে আমি কেমন করে থাকবো বলতো বাবা? কোন প্রভুর সামনে কি তার দাস মাথা তুলে দাঁড়াতে পারে? মাথা তুলে দাঁড়াতে পারে? মালিকের সামনে কি তার চাকর মাথা তুলে দাঁড়াতে পারে? মাথা তুলে দাঁড়াতে পারে? ওই মালিকের ভৃত্য যেমন মাথা নত করে দাঁড়িয়ে থাকে, তেমনি ওরে তুই কাকে সামান্য বালক বলছিস? তিনি যে জগতের শ্রেষ্ঠ পুরুষ, তিনি যে পরম পুরুষ। তুমি কার কথা বলছো মা, কার কথা? ওরে এতক্ষণ তুই যাকে ছোট্ট বালক বলে বলছিস, ওই নবদ্বীপে নিমাইয়ের কথা কি বলছো মা? হ্যাঁ রে, উনি শুধু আমার একার স্বামী নয়, উনি যে ত্রিজগতের স্বামী। স্বামীর সামনে স্ত্রী যেমন মাথা নত করে দাঁড়িয়ে থাকে, ওর সামনে যেমন মালিকের সামনে, প্রভুর সামনে দাস কথা বলতে পারে না, তেমনি আমি তোর জিহ্বায় থাকবো কি করে বাবা? আমি তোর জিহ্বায় ছিলাম না। এখনো সময় আছে, গৌর চরণে গিয়ে নিজেকে আত্মনিবেদন করে দে। আমি যে পরাজিত হয়ে গেছি মা। ওরে বাবা কে বলেছে তুই পরাজিত হয়েছিস? ওরে এতদিন যত যত জায়গায় তুই বিজয়ী হয়েছিস, জয়লাভ করেছিস বাবা, সেই জয় তোর প্রকৃত জয় নয়।
এই নবদ্বীপের বুকে যে তোর পরাজয় হয়েছে, পরাজয় হয়েছে, এই পরাজয়ই তোর আসল জয়। আসো গৌর চরণে গিয়ে নিজেকে নিবেদন করে দে। এই স্বপ্ন দেখে কেশব কাশ্মীরের ঘুম ভেঙে গেল। মা 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 কোথায় গেল? মা কি তবে আমায় জানিয়ে দিয়ে গেল, আমায় বুঝিয়ে দিয়ে গেল গৌর চরণে আমার আত্মনিবেদন করতে হবে? সেদিনকার মতো জপ রইল, তপ রইল, পূজা পার্বণ রইল, ছুটে চলল সুরধ্বনি গঙ্গার তীরে। প্রভু হে এসে দূর থেকে দেখছেন সুরধ্বনির তীরালো করে প্রভাত কালে মহাপ্রভু ভক্তকে কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছেন। দূর থেকে দুটি নয়নের জলে ভেসে 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 সব কাশ্মীরি বলতে লাগলেন, প্রভু গো আমি এতদিন জানতে পারলাম জ্ঞানের দ্বারা তোমায় পাওয়া যায় না, পাওয়া যায় না, আত্ম অহমিকার দ্বারা তোমায় পাওয়া যায় না, তোমায় পাওয়া যায় না, পাণ্ডিত্যের বিনিময়ে তোমায় পাওয়া যায় না, তোমায় পাওয়া যায় না। তাই আজ থেকে সব পাণ্ডিত্য, আজ থেকে সব জ্ঞান প্রভু তোমার রাঙা চরণে সব সপে দিলাম। তোমার রাঙা চরণে সপে দিলাম। তোমার রাঙা চরণে সব সপে দিলাম। প্রভু গো তোমার রাঙা চরণে সপে দিলাম। আছে আমার বলতে যাহা কিছু রাঙা চরণে ছুপে দিলাম। ও গো আমার বলিতে যা ছিল রাঙা চরণে সপে দিলাম। আছে আমার বলতে যাহা কিছু তোমার রাঙা চরণে সপে দিলাম। ও গো আমার বলিতে প্রভু যা কিছু গৌর হরি রাঙা চরণে সপে দিলাম। তোমার দাস বলে আমায় গ্রহণ করো। তোমার দাস বলে গ্রহণ কর। তোমার দাস বলে গ্রহণ করো। নিজ দাস কৃপা করে নিজ দাস বলে আমায় গ্রহণ করো। নিজ দাস বলে তুমি আমার গ্রহণ করো। নিজ দাস বলে আমায় গ্রহণ করো। নিজ দাস বলে আমায় গ্রহণ করো। আমি শরণ নিলাম
শরণ নীলা চরণে আমি শরণ নিলাম, তোমার রাঙা চরণে শরণ নীলা নিজ দাস বলে আমায় গ্রহণ করো, রাঙা চরণে শরণ নিলাম। নিজ দাস বলে গ্রহণ করো, রাঙা চরণে শরণ নীলা নিজ দাস বলে গ্রহণ করো, আজ হতে ভক্তি রাজ্যে আমি প্রবেশ কইলাম। দাস বলে গ্রহণ করো, তোমার ভক্তির রাজ্যে প্রবেশ কইলাম। দাস বলে গ্রহণ করো, ভক্তি রাজ্যে প্রবেশ করলাম। দাস বলে গ্রহণ করো, তোমার ভক্তি রাজ্যে প্রবেশ করলাম। আমার ওই চরণে শরণ নিলাম, ভক্তি রাজ্যে প্রবেশ করলাম। তোমার ওই চরণে শরণ নিলাম, ভক্তি রাজ্যে প্রবেশ তোমার রাঙা চরণে শরণ নিলাম, রাজ বলে গ্রহণ করো। রাঙা চরণে শরণ নিলাম, নিজ দাস বলে গ্রহণ করো। আজ হতে আমার সমস্ত অভিমান ত্যাগ করে, আত্মঅহমিকা ত্যাগ করে তোমার ভক্তি রাজ্যে আমি প্রবেশ করি। এতদিনে জানতে পারলাম চণ্ডাল বিদিত শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, পরায়ণ হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজভিশাপচাধাম। পচাধাম চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও তিনি শ্রেষ্ঠ হতে পারেন যদি তার মধ্যে হরি ভক্তি থাকে। কৃষ্ণ কিন্তু হরি ভক্তি যদি না থাকে তাহলে উচ্চ জাতিতে জন্মগ্রহণ করেও কোনো লাভ নেই। আমরা জেনেছি মন কি করে বরণ কুলে, যে কুলে জন্ম হোক না কেন কেবলই ভক্তি মূলে। তাই তানাকেও প্রভু কৃপা করলেন। এখানে যেমন কেশব কাশ্মীরের অহংকারকে চূর্ণ করলেন, তেমনি আজকে আর একজনের অহংকার চূর্ণ করবার কথা প্রভুর মনে পড়ে গেছে। সুরধ্বনির তীরে ভালোই নাচছিলেন প্রভু ভক্তগণ সঙ্গে করে নিয়ে, হরিনামে খেলা খেলতে খেলতে নাচিতে নাচিতে সুরধ্বনি তীরে আইলা। অমনি সুরধ্বনিকে দেখেই কালিদহ ভাবি কালে দহ ভাবে আর কালী দহ ভাবি অগ প্রভু আমার, ও কালে দহ ভাবে কালিদহ ভাবি সুরধ্বনি, সুরধ্বনির দেখিলা ও কালে দহ ভাবে, কালে দহ ভাবি গগন সোর ধনে রে দিলা এই তো কালিদহ, কালি দহ এই তো কালিদহ, বলে এই তো কালি দহ আমি দমন করব দমন করব, কালিও নাগকে দমন করব। কালিও নাগকে দমন করব। কেন দমন করব না? দমন করব না কেন আগে তাই বলো। কারণ কালিও নাগের বিষ জলে আমার ভক্তদেরকে কষ্ট দেয়। আমি সব কিছু সইতে পারি, কিন্তু বাবা ভক্তের কষ্ট আমি সইতে পারি না। এই কথা ভগবান বলেছেন যে আমার থেকেও আমার ভক্ত অনেক বড়, তাই আমি কালিও নাগকে দমন করব। ওই যে পূর্ব স্মৃতি, আহা এখানে তো কালিও নাগ নেই, সেটা তো বৃন্দাবন লীলায় ছিল, কিন্তু প্রভু স্মরণ হচ্ছে। বাবা এখানে
কামরূপী কালীয় নাগকে দমন করবে, ওই দৈত্যকে দমন করবে প্রভু। তাই সুরধ্বনি দেখি, মানে কালীদহ আমি সুরধ্বনি রেখে দেখিলা অমনি সহচর ছড়ি হরি ছড়ি হরি জলে জলে ঝাঁপ দিলাম। প্রভুর লীলা বোঝা হলো তাই। ভক্তগণ সঙ্গে হরিনাম কীর্তন করছিলেন, হঠাৎ প্রভুর কি হলো, প্রভু অমনি ঝাঁপ দিলেন সুরধ্বনির পক্ষে। ভক্তগণ ভাবছে এই বুঝি উঠে আসবে, প্রভুর ক্লান্ত হয়ে গেছে। আমরা যেমন কাদামাটি করে নাচ টাচ করে আনন্দ করে তারপরে ঝাঁপ দিই জলে, সেই রকম প্রভুর একটু ইচ্ছা হয়েছে, কষ্ট হয়েছে, গরম লেগেছে, আর যা গরম পড়ছে হরিনাম কীর্তন করে তখন তো একটু ঝাঁপ দিতে ইচ্ছা হয়। ঝাঁপ দিয়েছে, সুরধ্বনি আছে পাশে, কিন্তু এখনো উঠছে না কেন? এমনি করতে করতে বেশ কিছু সময় অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু প্রভু আর উঠে আসছে না। তখন ভক্তগণ হাউমাউ করে কাঁদছে, প্রভু প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে। তারা সবাই কান্নাকাটি করছে, কিন্তু প্রভু উঠছে না। ভক্তগণের মনে যখন ব্যথা জেগেছে আর মহাপ্রভু যখন উঠছেন না, তখন মা শচী দেবীর মনে কিন্তু সাড়া দিয়েছে যে আমার গৌর হরির কোনো অসুবিধায় আছে, বিপদে আছে। শচীমা আমার নাড়ু মুরগির মোয়া তৈরি করে শিকেতে রাখতে গিয়েছেন। আমার আমার নিমাই বড় ভালোবাসে তো নাড়ু মুরগির মোয়া সব তৈরি করে যেই রাখতে গিয়েছে অমনি হাত থেকে পড়ে গেল খাবার। কি কোনোদিন তো এরকম হয় না, খাবারটা হাত থেকে পড়ে গেল কেন? তাহলে কি আমার নিমাইয়ের কোনো অসুবিধা হয়েছে, কোনো বিপদ হয়েছে? ইতিমধ্যে কয়েকজন ছুটে এলো, মা মা। সচী মাতা বলছে, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? মাগো আমরা একসঙ্গে খেলা খেলছিলাম, তোমার নিমাই আমাদের সঙ্গে খেলায় মেতেছিল, কিন্তু কি যে হলো, হট করে সুরধ্বনির পক্ষে ঝাঁপ দিল, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। এ তুই কি বলছিস বাবা? আমার নিমাই জলে ঝাঁপ দিয়েছে, চল 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 আমাকে নিয়ে চল সেখানে। এই বলে সচিমা সেখানে এলেন। সচিমা এসে সেখানে কান্নাকাটি করছে, ওরে নিমাই আমার যে আর কেউ রইল না বাবা, আমার যে আর কেউ রইল না বাবা, কে আমায় মা মা বলে ডাকবে। ওরে নিমাই, নিমাই তুই উঠে আয় বাবা, তুই উঠে আয়, তুই উঠে আয়। ভক্ত যদি কাঁদে ভগবান তো সইতে পারে না, তবে ভক্তকে পরীক্ষা করবার জন্য কখনো কখনো তিনি ইচ্ছাকৃত ভক্তকে কাঁদান। তিনি দেখতে চান যে আমার ভক্ত আমায় কত ভালোবাসে, দেখি তো আমাকে পাবার জন্য তার আগ্রহটা কতখানি। আপনারা যত যত ভক্ত চরিত্রের কথা শুনবেন বাবা, ভক্তদের কঠিন পরীক্ষা দিতে হয় ভক্তকে ভগবানকে লাভ করবার জন্য। আমরা যে ছয় গোস্বামীর কথা বলি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। সেই সনাতন গোস্বামী যিনি নবাবের সভাকবিত্ব ত্যাগ করে, রাজত্ব ত্যাগ করে
হা গৌর তোমার হলাম বলে গৌর প্রেম রসার নবে ডুবে গেলেন। বৃন্দাবনে গিয়ে ছোট্ট কুড়ে করে ভজন করতেন, যেন মা ঠাকুরের সেবার জন্য বৃন্দাবনের পথে পথে যখন কিছু মায়েরা যখন তাকে দিত, কোনোদিন কিছু চেয়ে নিত না, কিছু যদি কৃপা করে দিত। তা সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ব্রজ মায়েরা আটা দিত, আটা, সেই আটাটাকে কোনো মতে হাতে তৈরি করে একটা আটার রুটি তৈরি করে হাত দিয়ে চাপড়ে চাপড়ে রুটি তৈরি করে সেই রুটিটাকে তৈরি করে মদন গোপালের সেবা দিত। মদন মোহনের সেবা দিয়ে বড় তৃপ্ত হতো যে প্রভু তুমি আমাকে যা দিয়েছো আমি তোমাকে তাই দিলাম, এই দাসের তো তোমাকে দেবার মতো কিছু নেই, আমি অধম, আমি দিনহীন, তুমি তো রাজার রাজা, রাজার রাজা, তুমি তো সর্ববিঘ্ন বিনাশকারী, তুমি আনন্দময়, তুমি আনন্দময়, তোমাকে আনন্দ কিছু দিয়ে দেব এমন আমার কাছে কোনো বস্তু নেই, আমার কাছে কোনো বস্তু তোমাকে নাই। যে আনন্দ দেব, তোমাকে দিয়ে খুশি করব, আমার কাছে নেই। তবে আমি যে পথে আমার গুরুদেবের যে আদর্শে আমি চলছি তাতে যা আমি পাবো তোমাকে দিয়ে আমি সেবা করব। এতদিন দিয়ে এসেছি, আজ তোমায় দিচ্ছি। আটা রুটি তৈরি করে করে সেবা আর প্রসাদ পায়। একদিন সইতে না পেরে স্বপ্নাদেশ করলেন, ওরে সনাতন, প্রতিদিন তুই আমাকে আটার ওই যে রুটি তৈরি করে দিস, আমার ভালো লাগে না, যদি আমাকে অন্য কোনো কিছু দিস। স্বপ্নের মধ্যে সনাতন গোস্বামী বলছেন, প্রভু আমি তোমায় কি দেব, আমি দিনহীন কাঙাল, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, আমার এত কিছু আমি কি নেই। দেব তোমাকে? ওরে দিনে এক বেলায় যদি একটা রুটি দিস তাতে না হয় আমি খুশি হলাম, কিন্তু তুই কি একটু লবণও আমায় দিতে পারিস না? তার সঙ্গে একটু লবণ আমাকে দিয়ে দিস। বলছে আমি কোথায় পাবো, কি করে আমি লবণ আনবো? অনুরাগ ঘরে ভক্ত বলছে, না আমি তোমায় দিতে পারবো না, কারণ তুমি এখনই আমার কাছে লবণ চাইছো, কালকে তুমি খেতে খেতে আমার কাছে বলবে আমার রুটি ভালো লাগছে না, আমাকে অন্ন দে। তারপরে তোমার খেতে খেতে ভালো লাগবে না, তুমি বলবে আমাকে একটা দুটো ব্যঞ্জন করে দে, একটা ভাজি করে দে, একটা রসা করে দে, একটু চাটনি দে। ও দিনে দিনে তোমার লালসা বেড়ে যাবে। না না না, আমি তোমায় দিতে পারবো না, আমি যা নিয়ে এসেছি এটাই তুমি খাও, সেটাই তুমি, মানে এটাই তুমি সেবা করো। এই তো, তাহলে ভজনটা কোথায় দেখুন বাবা জয়নিতাই, আমি তো আপনাদের শিক্ষা দিতে আসিনি, আপনারা অনেক বড় কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, শুধু সঙ্গ লাভের আশায় এসেছি। মানে কত অনুরাগ, এ তো প্রভুকে নয়, এ তো দণ্ড দিচ্ছে যেন নিজেকে, যেন নিজেকে বলছে যে ওরে আজকে তোর ইচ্ছা জাগবে লবণের, কালকে ইচ্ছা জাগবে অন্যের, তারপরের দিন ইচ্ছা জাগবে অন্য কিছুর। এই যে তোর মধ্যে যে আশা, যে লালসা আছে, এটা আমি পারবো না, আমি এটা দিতে পারব না। প্রভুকে তো বলছেই, কিন্তু এটা ভাবার্থ যেন নিজেকে। তা প্রভুকে যখন বলেছেন, প্রভু মনে মনে ভাবছে, সনাতন তুই কি ভেবেছিস আমি কিছু নিয়ে খেতে পারি না? আমি চাইলেই তো সব কিছু হয়। দেখ আজকে আমি কি করি, তুই আমাকে বলেছিস লবণ, লবণ তুমি নিয়ে এসো, নিয়ে এসে তুমি খাও, কিন্তু আমি আনতে পারবো না, কারণ আমার ইচ্ছা জেগে যেতে পারে। তো সত্যি সত্যি বাবা যমুনা দিয়ে তৎকালীনকার দিনে এক শেঠজির জাহাজ যাচ্ছিলেন, জাহাজ নিয়ে সওদা করতে যাচ্ছিলেন। সেই সওদাগরের জাহাজ আটকে গেল ওই নরম মৃত্তিকায়, যমুনায়, যেখানে আটকাবার কথা নয়। সেখানে সবাই লোকজন
নোংর ফেলেছে, দাঁড়িয়েছে। এখন তৎকালীন দিনে তো আবার ডাকাতেরও ব্যাপার ছিল, ভয় ডর ছিল চোর ডাকাতে। তা তখন ওই দুই ভাই, মানে একজন শ্যামল বর্ণ কালো, আর একজন গৌর বর্ণ, আপনারা জানেন কৃষ্ণ বলরাম। তার মধ্যে কৃষ্ণ কালো দেখতে, ওই কালো কুচকুচে একটা ছোট্ট ছেলে এসে বলছে, এই যে সওদাগর, তোমার কি হয়েছে? আর বলবেন না, এখানে সবাই বলা বলি করছে। ছোট তো বলছে, কি গো, আরে বাবা তুমি এসব কি বলছো? বলছে, এখানে কি কাছাকাছি কোনো আশ্রম আছে, লোকজন আছে যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি? বলছে এখান থেকে অনেক দূরে, কারণ এখানে চোর ডাকাতের ভয় থাকতে পারে। বলছে এখানে চুরি ডাকাতের কোনো ভয় নেই, আপনাদের ভয় লাগছে কেন? বলছে এখানে আমাদের জাহাজটা আটকে গেছে তো তাই। বলছে আপনাদের জাহাজ এখনই চলতে শুরু করবে যদি আপনারা একটু লবণ ওই মন্দিরে দিয়ে আসতে পারেন। তাই নাকি? এই ছেলেটা কি বলছে গো? আচ্ছা, ছেলেটা যখন বলছে, সওদাগর বলছে যাও না, অনেক জায়গায় নিয়মাবলী থাকে, অনেক অনেক জায়গায় সেখানে তীর্থস্থানের একটা ধামের একটা নিয়ম থাকে, একটা জায়গায়। তো এখানে যদি লবণ দিলে যদি চলে যায় তাহলে ঠিক আছে, একটু গিয়ে বলো। সত্যি সত্যি বাবা যখন সেখানে লবণ নিয়ে যাচ্ছেন, বলছে তাহলে তুমি আমাদের পথ দেখিয়ে দাও। বলে আমার সময় নেই, আমার বাবা জানলে আমাকে বকবে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সনাতন গোস্বামী। সনাতন বাবা আমাকে বলেছে আমি কিছুই জোগাড় করতে পারি না, তাই বলছে ওরে খোকা, এই খাবার দাবারের সঙ্গে একটু লবণ তো জোগাড় করতে পারিস? তাই আমি আপনাদের একটু বললাম আর কি। ছেলেটার কথায় বিশ্বাসী করুক আর যাই হোক না কেন, সত্যি সত্যি যখন সেখানে লবণ নিয়ে গেলেন সকাল বেলার দিকে, তখন এদিকে তো উনি ঘুমিয়ে আছেন, এদিকে সারা রাত কেটে গেছে, নৌকা যেতে পারেনি, লবণ নিয়ে এসেছে। তখন ডাকছে, এখানে কে আছেন পূজারি? এই বাড়িতে কে আছেন? মন্দিরে আর কি কে আছে, বাড়িতে যেমন ডাকি আমরা, কে আছেন? অমনি সেখান থেকে সনাতন গোস্বামী বেরিয়ে পড়ল। বলছে আপনার এখানে এই যে এই নিন এই জিনিসগুলো, কি আছে এতে? এতে সব লবণ। অনেকে বলে লবণের জাহাজ আটকে গেছিল, যেটা প্রথাগত আমরা জানতে পারি, লবণের জাহাজ। লবণ দিয়ে গেলেন, আর সেখানে বলছে কে তোমাদেরকে পাঠিয়েছে? বলে একটা ছোট্ট ছেলে, কালো রঙের দেখতে। হ্যাঁ, বললো তো যে আমার বাবার নাম সনাতন, আমার বাবা বলেছে তুই কিছু জোগাড় করতে পারিস না, একটু লবণ জোগাড় করে নিয়ে আয়। এই বলেছে, আর ছেলেটা আমাদেরকে বললো, আর আমরা এখানে এলাম। সত্যি সত্যি আপনার এখানে লবণ যেই আনতে শুরু করলাম, আমাদের জাহাজটাও চলতে শুরু করলো। এই নিন লবণ। লবণ রেখে তো তিনি চলে গেলেন। উনি অনুরাগ ভরে যখনই দরজাটা খুলেছেন, দেখছেন দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ হয়ে, কিন্তু এখনো চরণের কাদা লেগে আছে। ওই যে কাদা বালি মৃত্তিকার মধ্যে তিনি দৌড়েছেন, তাই চরণে এখনো কাদা লেগে আছে। চরণের কাদা মুছতে পারেনি, ধুতেও পারেনি। তাই সনাতন কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমার দয়ার সীমা নয়, সীমা তোমার করুণার সীমা নয়, তোমার করুণার সীমা নাই। আমি না হয় না বুঝে তোমায় বলেছি লবণ নিয়ে এসো, কিন্তু তুমি দৌড়ে দৌড়ে গেছো। তোমার কোমল চরণে এই বৃন্দাবনের কঠিন কাপড়ে কত আঘাত লেগেছে। তুমি কেন গেছো প্রভু, তুমি কেন গেছো? এই বলে দুটি চোখের জলে গোবিন্দের চরণের ধুলা ঝেড়ে দেয়, কাদা মুছে দেয়। প্রভু সনাতন আমি জনমে জনমে তোমার ঋণী হয়ে রইলাম, ঋণী হয়ে রইলাম। এ জন্মে নয় জনমে জনমে তোমার দাস বলে তোমার চরণ প্রান্তেই আমাকে রেখে দিও, রেখে দিও। এহেন ভক্ত চরিত্রের কথা শুনেও আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না যে প্রভু আমাদের জন্য কত কিছু করছেন। তিনি আমাদের সুখে দুঃখে সব সময় ব্যস্ত, আমাদেরকে ভালো রাখবার জন্য। কিন্তু আমি বুঝতে পারি না ঠাকুর,
তাই সেই দিব্য প্রেম তুমি আমাকে দাও, আমার মধ্যে যেন সেই দিব্য প্রেম সঞ্চার হয়, আমি যেন হা গৌর তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে দুটি নয়নের জলে ভাসতে পারি ঠাকুর। সেই প্রেম আমায় দাও ঠাকুর। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেময় শ্রদ্ধার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে আমার ধর্ম করম। এই ধর্মকর্মের বেড়া জালে আর আমি আটকে থাকতে চাই না, আমি সেই ধর্ম পালন করতে চাই যে ধর্মে তুমি প্রীত হবে, তুমি খুশি হবে। আমি সেই কর্ম করতে চাই যে কর্ম করলে তুমি খুশি হবে। আমি সেই গান গাইতে চাই যে গান গাইলে তোমার খুশি হবে, তোমার মনে আনন্দ জাগে। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম? মহাপ্রভু বলেছেন, রায় রামানন্দ বলেছেন, রাধা কৃষ্ণ প্রেম কেলি যে গীতের মর্ম। আমি এখানে ওখানে বড় লোক, বাড়িতে বাড়িতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু এখানে ওখানে বাস করতে চাই না। আমি কোথায় বাস করতে চাই জানো? সর্বত্যাজ জীবের কাহা হয় বাস, ব্রজ ভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। তাই আমি তোমার কাছে থাকতে চাই, তোমার শরণ নিতে চাই, তুমি আমায় কৃপা করো। জয় নিতাই। আর কি করব জানো? মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগীর ঝুলি, দিব প্রেম বাড়ি দুহাতে তুলি, দিব প্রেম বাড়ি দুহাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনায়, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। তাই তোমার দিব্য প্রেমে আমি, তোমার প্রেম আমি লাভ করতে চাই, তোমার ভক্তি আমি লাভ করতে চাই। তাই রূপ গোস্বামী বলছেন, চিন্তা করো না, অনর্পিত চরিং চিরাত করবে চিরাবতীর্ণ কলৌ উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দিপি তদার হৃদয় কন্দর স্ফুরত বহ শ্রী শচীনন্দন, শ্রী শচীন নন্দন। করুণা করে তিনি এসেছেন তোমার অন্তর গুহার অন্ধকারকে দূর করবার জন্য। তুমি শুধু তো নামে প্রেমে ডুবে যাও। তাই কলিযুগের শ্রেষ্ঠ সম্পদ হরি নাম কীর্তন, এই নাম কীর্তন সম্পদে আপনারা ডুবে আছেন। আপনারা তো ধনী, শুধু ধনী নয়, আপনারা মহাধনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি বল, হরি বল, গৌর হরি গৌর হরি বল, গৌর হরি বল। আর ধনী কারা? জানারা ওই যে কমিটির ঘরে বসে আছেন,
তানারাও ধরি। হরিনাম প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, হরিনাম যজ্ঞে ভজে সেই জন ধন্য। সেই তো সুমেধায়ার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে হয় হরিনাম যজ্ঞ সার। হরিনাম যজ্ঞ সার। তাই ওনারাও ধন্য আর আমরাও ধন্য বাহ। আপনাদের চরণ ধুলিতে। নিতাই গৌর হরি বল। সবাই তো আমরা আনন্দ করছি, কিন্তু গৌরাঙ্গের যারা ভক্ত তাদের আনন্দ নেই। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু জলে ঝাঁপ দিয়েছে, মা কাঁদছে আছাড় খেয়ে। উনি নিমাই তুই উঠে আয় বাবা। ওরে নিমা ভক্তগণ কাঁদছে, প্রভু তুমি কোথায় গেলে? প্রভু তুমি উঠে এসো, তুমি উঠে এসো। এদিকে বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আছে, সবাই কাঁদছে আর উনি কাঁদছেন না। তখন ভক্তগণ বলছে, দাদা দাদা আপনার চরণে একটু আমাদের জানার আছে। এই যে সবাই হাউমাউ করে কাঁদছে, আপনি এক পাশে দাঁড়িয়েছেন, আপনি কিছু একটু বলুন। উনি বলছে, এই যে ভক্তগণ তোমরা তো কান্নাকাটি করো না, প্রভু জলে ঝাঁপ দিয়েছে, এক্ষুনি উঠে আসবে, তোমরা এত চিন্তা করছো কেন? বাসুদেব ঘোষকে সবাই বলছে, আপনি সত্যি করে বলছেন এক্ষুনি উঠে আসবে? বাসুদেব ঘোষে বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি উঠে আসবে। কি বুঝতে পেরেছি জানো? বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে আমার বাসুদেব ঘোষে, আমার বাসুদেব ঘোষে। বাসুদেব ঘোষে কহে এ কথা নিগুড়। বাসুদেব ঘোষে কথা বাসুদেব ঘোষে এ কথা নিগুড়। ওগো বুঝিবে রসিক জানা, বুঝিবে রসিক জানা, বুঝিবে রসিক জানা, না বুঝিবে মূঢ়। বুঝিবে রসিক জনা, বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। তা আপনি সবসময় প্রভুর ভাবে যখন বেশি ডুবে থাকেন, প্রভুর লীলা কথা রচনা করেন, আপনি তো নিশ্চয়ই জানেন। তাহলে তাড়াতাড়ি প্রভুকে বলুন না একটু উঠে আসতে। ওগো তোমরা শান্ত হও, শান্ত হও, প্রভু তো উঠে আসবেন। ভক্ত রসিক যারা রসিক ভক্ত, তাদের মনে আনন্দ দেবার জন্য আর বোঝাবার জন্য প্রভুর এই লীলা খেলা। বাসুদেব ঘোষে কহে এ কথা নিগুড়, বুঝিবে রসিক জনা, না বুঝিবে বুঝিবে মূঢ়। বোঝে না বোঝে না, বুঝে না বুঝে না, বোঝে না বোঝে না, বুঝে না বুঝে না। এই নিগুড় লীলা কথা বোঝে না বোঝে না, লীলার কথা বুঝে না বুঝে না। এই কথা বলে আপনি ব্যথা দেবেন না। বোঝে না তো এত কষ্ট করে আছি কেন বসে? আমি যদি না বুঝি আপনি একটু বুঝিয়ে দেন না। বোঝে না বললে কষ্ট হবে না তো? রাত জেগে কষ্ট করে পরিশ্রম করে আবার সকালে চলে এসেছি কীর্তন বুঝে শুনতে। না বুঝে না, আর বোঝে না বলে তারাই তো বোঝে গো, বলে তারাই তো বোঝে গো, বলে তারাই তো বোঝে গো, বলে তারাই তো বোঝে গো। যারা গুরু চরণ সার করেছে তারাই তো বোঝে গো, যারা গৌর চরণ সার করেছে তারাই তো বোঝে গো, যারা গুরু চরণ সার করেছে তারাই তো বোঝে গো, যারা গৌর চরণ সার করেছে তারাই তো বোঝে গো। যারা ডুবে আছে গো, ডুবে যে আছে গো, ডুবে আছে গো, ডুবে যে আছে গো, বৃন্দাবনের ভজন রসে ডুবে আছে গো, রসে ডুবে যে আছে গো, বৃন্দাবনের ভজন রসে ডুবে আছে গো, মনের ভজন রসে ডুবে যে আছে গো। বৃন্দাবনের ভজন রসে তাদের দিবানিশি হিয়ায় জাগে, বৃন্দাবন ভজন রসে, তাদের দিবানিশি হিয়ায় জাগে, বৃন্দাবন ভজন রসে, দিবানিশি হিয়ায় জাগে, ভজন রসে, দিবানিশি হিয়ায় জাগে, বৃন্দাবন ভজন রসে, দিবানিশি হিয়ায় জাগে, বৃন্দাবন ভজন রসে, দিবানিশি হিয়ায় জাগে। তারা ডুবে যে আছে গো। ও
রসে ডুবে আছেন, লীলা রসে ডুবে আছেন, তাদের অন্তরে সেই লীলাগুলো বারবার স্ফুরিত হচ্ছে, জাগছে, স্মরণ হচ্ছে, মনন হচ্ছে। তাই না বুঝিবের মূঢ় রে এই নিগুণ তত্ত্ব না বুঝিবে মূঢ় রে। গূঢ়